আমার না ঠাকুরের সঙ্গে একটা বোঝাপড়া হয়। সাদা ফুলটা ফুটেছে, নারায়ণকে দিয়েছি, একটা বেলি ফুলও দিয়েছি। বেলি ফুলটাও আমার গাছের, প্লাস অপরাজিতা তো অনেক ফুটে। আর এবার অপরাজিতা আমি সারা বছর একটা দিনও যে নীল অপরাজিতা ছাড়া ঠাকুরকে পুজো দিয়েছি এরকম হয়নি। এগুলো চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে আমাদের হচ্ছে আম ডাল বানাতে হবে, তিতা ভাজা খেতে হবে। তো অনেকের আবার পাচন বানায়, আমাদের মধ্যে সেটা নেই। আমি এখন আম ডাল বানাবো, তিতা ভাজা, নিম পাতা ভাজা, তারপরে আর একটা নিরামিষ তরকারি কি কি বানাচ্ছি আমি দেখাচ্ছি, অল্প অল্প ক্লিপিং দেখাবো। আচ্ছাই নিই, রান্না করে তারপরে করবো। আর এখন বানিয়ে নিই রান্নাটা। আরেকটা জিনিস দেখাই, রাত্রিবেলা অনেক সময় আমি দেখাই তো দেখা যায়। একটা ছোট্ট একটা বাকেটের মধ্যে লাগিয়েছি এই লঙ্কা গাছ, লঙ্কাগুলো পেকে আছে। আর এখানে আমার তুলসী গাছ একটা আছে, একদম জলে ইয়েতে ভর্তি বিচি। এই সময় বের করে বিচিগুলো কেটে দেবো। এখন ছাদে গেছিলাম, সেই দিন দেখলাম কি একটা তুলসী গাছ একদম ভেবেছিলাম গাছগুলো মরে গেছে। আমার খুব খারাপ লাগছিল, বড় বড় তুলসী গাছ। কিন্তু এখন দেখে গিয়ে খুব ভাল লাগলো যে একটা তুলসী গাছও মরেনি। সেইগুলো এই যে 2 দিন বৃষ্টি হলো, বৃষ্টিতে আবার দেখি পাতাগুলো একদম ইয়ে হয়ে আছে। মঞ্জুরিগুলো দেখি আমি পরে একবার মঞ্জুরিগুলো আমি ভেঙে দেবো। তা আমার আজকে একটা অনলাইনে একটা জিনিস আসবে, তো আমি আসলে পরে সবার সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি একটু টিভিও দেখছি, টিভিও দেখবো মানে কি এরকম হয়েছে এই যে আরেকজন তো কাজে ব্যস্ত দেখাচ্ছে। তো আমি দেখাচ্ছি, মহাদেবকে দিলাম আমার সেই গাছে এটা জবা ফুল, নারায়ণের চরণেও দিয়েছি, মা লক্ষ্মীকে দিয়েছি লাল ফুল, সেটা আমার গাছের নয়, এটা ফুল লালা যেটা দিয়ে গেছিলো। গণপতিকেও দিয়েছি আমার লাল জবা ফুলই দিয়েছি। শিউলি বাবাকে আমি দিয়েছি আজকে আমার গাছে চন্দন জবা। আর বাকি নয়নতারা, অপরাজিতা এগুলো আমার গাছেই। হনুমানজিকে হলুদ ফুল দিয়েছি, সেটাও কেনা ফুল। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তো এই গাছে আমার আজকে অনেকগুলো ফুটেছিল, ভিডিও করা হয়নি, আমি ঠাকুরের চরণে দিয়েছি, দেখাচ্ছি। আমার না ঠাকুরের সঙ্গে একটা বোঝাপড়া হয়। আমার সব গাছে সব ফুল তো বেশি কোয়ান্টিটিতে রোজ দিন ফুটে না। তো যেদিন যেটা ফুটে, তো আজকে যদি এটা একজনকে দিয়েছি বলে দিই কালকে কিন্তু তুমি পাবে। তো সেরকমভাবেই আজকে শিউলি বাবা পেল চন্দন জবা। কালকে যেমন আমি লক্ষ্মী ঠাকুরকে আর জগদ্ধাত্রীকে দিয়েছিলাম। তো আমার এই ধরনের বোঝাপড়া ঠাকুরের সঙ্গে চলে। ঠাকুরই তো সব বুঝেন না, বাকিরা কেউ কিছু না বুঝলো। আবার এই যে সাদা ফুলটা ফুটেছে, নারায়ণকে দিয়েছি, একটা বেলি ফুলও দিয়েছি। বেলি ফুলটাও আমার গাছের, প্লাস অপরাজিতা তো অনেক ফুটে। আর এবার অপরাজিতা আমি সারা বছর একটা দিনও যে নীল অপরাজিতা ছাড়া ঠাকুরকে পুজো দিয়েছি এরকম হয়নি। তো কালকে আমি মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম, তো একটু দেখাবো, ওদের সঙ্গে একটু সময় কাটিয়েছিলাম। তো মাসির গাছের মধ্যে দেখলাম ফাঙ্গাস হয়ে গেছে। সেরকম যদি কারো হয়, এক তো প্রথমত সেটা দূর করার কারণ হলো গোড়ায় বেশি জাবড়া করা যাবে না। দ্বিতীয় হলো যখন আমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসে, ওই সময় সব গাছটাকে পুরো কাটিং করে দিতে হবে। একদম খালি আগাটা একদম গোড়ার থেকে প্রায় নার মতোই ল্যাংটা করে কাটিং করে দিতে হবে। তবে কিন্তু খুব সুন্দর ব্রাঞ্চ বেরোবে, যেটা মাসিরা করেনি। মাসিকে বলে এসেছি, কেউ যদি এরকম করে থাকে যে পুরনো হয়েছে, শিকড় ডালটা অনেক মোটা হয়, সেই কাজটাতে কোনো কাজ হয় না। একদম নিচের থেকে কেটে দিলে পুরনো ডাল ফেলে দিতে হয়। ফেলে দিলে কি হয়, গাছ থেকে যখন আবার নতুন ব্রাঞ্চ বেরোয় অনেক ফুল দেয়। আর ফুলের আগাটা যে ভেঙে দিতে লাগে, ফুলের বলে গাছের আগাটা যে বেরোয়, সেটা ভেঙে দিলে ব্রাঞ্চেসটা অনেক ঝাঁকড়া হয়। তো আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি কী জায়গাটা আমি ভাঙতে বলছি। এখানে রান্না করলাম আম ডাল, একটা পেয়েছি খুঁজে। বানাবো পনিরের তরকারি, আরেকটা কিছু বানাবো, দেখছি কী ভাবছি, শেয়ার করবো সবার সাথে। আলুটাকে ভেজে রাখছি পনিরের তরকারিটা।
পয়েন্ট অফ ভিউ মাই ফ্লাইট একটু ইয়ে করো। কি বলবো বলতে দাও, কি বলবো যেমন তোর যেটা আমার চ্যানেলটা কিরকম লাগে তোর দেখলে? তুই কি বঢ়িয়া রেগুলার লাগে, ভিউয়ার? বঢ়িয়া লাগে। আমি সবসময় বৌদির চ্যানেল সবসময় দেখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৌদি যদি আরো নতুন নতুন কন্টেন্ট করে তাহলে দেখতে আরো ইন্টারেস্ট হবে। আমার দেওরটা যে ঘুরতে নেয় না, তো সে কারণে বৌদির যাতে আরো নতুন নতুন কন্টেন্ট বানায় সেটার আমি আশা রাখি, বাস ওটুকু আমি বলবো। টক ডালটাতে আমি টক ডাল বলি না, আমের চাটনিতে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি বানাচ্ছি কাঁচা কলা, এরকম করে ভাজা জেনারেলি খাই না, আজকে একটু বানিয়ে দেখছি কেমন লাগে। ভালো লাগে, অনেক ছোটোবেলায় খেয়েছি, তো আজকে আমি বানালাম। সময় পেলে ঘরে থাকলে না এগুলো একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, দেখি গরম গরম কেমন লাগে। পনিরটাকে ভেজে নিচ্ছি খুব সাধারণভাবেই, আমরা যে আলু পনির দিয়ে তরকারি বানাই সেটাই বানাচ্ছি। রান্না করা সেরে এখন একটু বসলাম ফ্যানে, চুলটা একদম ভেজা। ড্রায়ার দিয়ে সবসময় করতে ভালো লাগে না, কারণ ড্রায়ার দিয়ে করে চুলে না তো মানে ভীষণ হাওয়াটা লাগাতে কি মানে চুল পড়ে। ফ্যানের হাওয়াটা লাগছে, কি যে আরাম লাগছে। এখন ফ্যানের হাওয়াটার মধ্যে একটু বসে বসে একটু টিভিও দেখছি, হাওয়াও খাচ্ছি। বন্ধ থাকলে, সময় থাকলে অনেক কিছু করা যায়। তো সিরিয়ালগুলো আমি একটাও জানি না কি সিরিয়ালের মধ্যে চলছে, কিন্তু মনে হয় কি এগুলো দেখতে থাকলে তাও ভালো লাগছে। সিনেমা দেখার ধৈর্য দেখি, ভাত খাওয়ার পরে যদি ভালো লাগে সবসময় ধৈর্য কুলায় না সারাদিনের পর। তো আমি আরও কিছু কিছু করছি, দেখাচ্ছি ছোট্ট একটা ব্লগে, এটা শেষ করবো, বাকিটা অন্য ব্লগে দেবো। তো এখন আমার রান্নাবাড়া শেষ, এখন একটু পরে ভাত খেয়ে নেব। আর এই ঘরে থাকলে না এই যে দুপুরবেলার এই সময়টা, আর আমার এই বাচ্চাগুলি যে খেলা কি গান করছে মানে সকাল থেকে ওদের গান আর শেষ হচ্ছে না। তো গানটা করার একমাত্র কারণ হলো বাড়িতে যখন আমরা থাকি ওদেরও খুব ভালো লাগে, আর ওরা একটা খুব সুন্দর রোদ টোদ উঠে ওরা খুব ভালোবাসে। মেঘলা যখন হয় খুব মনটা ওদের খারাপ থাকে। এখন রোদ উঠেছে, চকচক করছে, ড্রয়িং রুমটার মধ্যে একদম ঝলমল করছে, তো ওদের এখন খুবই ফুর্তি। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধের মধ্যে একটু হয়তো ক্লান্ত চেহারা নিয়ে আসছি না, ঘরে থাকলে অনেক মানে ফ্রেশ থাকা যায়, কিন্তু অফিসে আমরা যখন যাই খুবই টায়ার্ড থাকি, তখন হয়তো চেহারাটা দেখে হবে লটকানো চেহারাটা আসলো আবার ক্যামেরার সামনে, উপায় নেই, তখন যদি ভিডিও বানাতে লাগে ওই চেহারাতেই আসতে হবে। তো এখন আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। তো আপনারা সবাই না যারা নতুন দেখছেন, যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবারটা বড্ড কম হচ্ছে, কারণ কি একটু ইরেগুলার, তো চেষ্টা করছি সবাইকে রেগুলার ভিডিও দেওয়ার, দেখানোর। তো একটা সিরিজ আমার চলছে, সবসময় সিরিজটা কন্টিনিউয়াসলি চালাচ্ছি না, কারণ কি চালাবো মানে প্রত্যেকটি ইয়েতে চালাচ্ছি না, সবাই বলবে খালি জ্ঞান দেয় রে, জ্ঞান দেয়, জ্ঞান একটাও দিচ্ছে না। ভালো থাকার জন্যই আমার এইসব কথা। নিজেও আমি খুব ভালো থাকি, সবসময় আনন্দ থাকি, অলওয়েজ 32 অল আউট। যতই টেনশন থাকুক, শরীর খারাপ থাকুক, হাসতে হবে, হাসতে থাকি আমি, এটাই আমিও অরিজিনালি। রাগ উঠে, রাগ তো সবারই থাকে, কিন্তু অতিরিক্ত রাগ ওঠে না। খুব অন্যায়কে উল্টাপাল্টা করলে তখন রাগ উঠে যায়, খুব
টেনশনে থাকলে রাগ ওঠে। আর রাগ ওঠার আরেকটা কারণ যখন মেইন হয়, সারাদিন পর যখন ক্লান্ত, একজনই তো বাড়িতে আছে ঝগড়া করার জন্য, সব ক্লান্তির ইয়েটা বাচ্চারা যখন খুব ঘুম পেলে কাঁদে, আমাদের তো আর সেটার উপায় নেই, আমাদের তখন রাগটা প্রতিদেবের উপর উঠে। কার কার এরকম হয় আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার। এইটা এখন রাত্রেবেলা নিলাম, এটা সাদা নয়নতারা। গাছের প্রতি আমার সাংঘাতিক রকমের পাগলামি, হসপিটালেও গাছে বিচি চুরি করি।